2008 সালে 19 ডিসেম্বর সতীর্থ থিয়েটার প্রতিষ্ঠিত করি এবং সেই থেকে আজ অবধি অর্থাৎ 15 বছর অতিবাহিত হয়ে গেছে আমাদের এই থিয়েটারের বয়স। সতীর্থ থিয়েটার আমরা যখন শুরু করি তখন মূলত আমার যে সমস্ত ছাত্র ছিল ছাত্রদের নিয়েই আমি এই কাজগুলো করতে থাকি এবং একসঙ্গে অনেকগুলো নাম প্রস্তাব আসে, সবার প্রস্তাব অনুযায়ী এবং সবাই এই সতীর্থর পক্ষে রায় দেয় এবং সতীর্থর পক্ষে সবাই এটা নামকরণ করে সবার মত অনুযায়ী। সতীর্থর অর্থটা হচ্ছে আসলে একই গুরুর শিষ্য আমরা, সেই অনুযায়ী সতীর্থ থিয়েটার। আচ্ছা, সাধারণত আমরা শীত মৌসুম বা নাটকের মৌসুম বলতে আসলে শীতকালীন সময়টাই বেশি আমরা ধরি। এই সমস্ত বড় বড় অনুষ্ঠানগুলো শীতের সময় ভালো হয়, শীতকালীন সময় ভালো হয় এবং বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে এই বড় বড় অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করে থাকি এবং বিভিন্ন ধরনের নাটকগুলো আমরা মঞ্চায়ন করে থাকি। আমাদের সতীর্থ থিয়েটারের নাট্যকর্মী মূলত আসলে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আমাদের সঙ্গে কাজ করে বেশি এবং আমি তাদেরকে নিয়েই কাজ করি। সতীর্থ থিয়েটারের নাট্যকর্মী হতে হলে প্রথমে স্কুল, কলেজে আমরা বিভিন্ন ধরনের কর্মশালা দিয়ে থাকি, নাট্য কর্মশালা দিয়ে থাকি। এই নাট্য কর্মশালার মাধ্যমে আমরা নাটকের কর্মীরা যারা নাটক করতে আগ্রহী তাদেরকে নিয়ে আমরা মূলত এই কাজগুলো করে থাকি। আমরা সাধারণত মঞ্চ নাটক নিয়েই আমরা কাজ করি, মঞ্চ নাটক এবং পথনাটক দুইটা নিয়েই কাজ করি। মঞ্চ নাটকটা আমরা অডিটোরিয়ামের মধ্যে আমরা কাজ করি, আর পথনাটকগুলো আমরা যে কোনো জায়গায়, যে কোনো খোলা মাঠে, যে কোনো মঞ্চে আমরা ছোট ছোট নাটকগুলো করি। যেমন আজকে যে নাটকটা করলাম 30 মিনিটের নাটক, এই 30 মিনিটের নাটকটা আমাদের পথনাটক। আমরা এই ধরনের নাটকগুলো মূলত আমরা করে থাকি এবং নাটকের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন ধরনের অসঙ্গতিগুলো তুলে ধরি আমরা বিভিন্ন ধরনের মেসেজ আমরা জনগণকে দিয়ে থাকি।